নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই শাবান মাস আসলে একবারে রজব থেকে নিয়ে রজব শাবান এই রজব থেকে নিয়ে নবীজি রমজানের প্রস্তুতি নিতে থাকতেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দেন এবং আমাদেরকে হায়াতটাকে বাড়িয়ে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। নবীজি এই রমজান মাস পাওয়ার জন্য কি করতেন? দোয়া করতেন। এই যে মাসটা চলতেছে শাবান মাস, এই শাবান এটা আরবি শব্দ। কি শব্দ? এই শাবান শব্দটা আরবি শুবাতুন শব্দ থেকে উদ্গত নেওয়া হয়েছে। শুবাতুনের শাব্দিক অর্থ হলো বিভাগ। আমাদের দেশের মধ্যে পুরা দেশটাকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে, কি হয় না? বিভিন্ন বিভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। এই শুবাতুন অর্থ হলো বিভাগ। এখন কথা হলো, এই যে শাবান মাস, এটার অর্থ হলো বিভাগ, বিভাজন, ভাগ করা। আল্লাহ তাআলা শাবান মাসের নাম কেন শাবান রাখলেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন এই শাবান মাসের মধ্যে বিভাগ কেন্দ্রিক কার্যক্রম শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। কেমন? কই শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন, রিজিকের বিভাগ ঠিক করেন। এই রমজানের এই শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা মানুষের হায়াত নির্ধারণ করেন। এই রমজান মাসে, এই শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর কি করেন? ফয়সালা করে থাকেন। এই পূর্ণ বৎসরের ভিতরে কে কে মারা যাবে, এই বিভিন্ন বিভাগ আল্লাহ তাআলা কি করেন? বিভিন্ন ভাগ আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্যে করেন। এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে কি? শাবান। কেননা আল্লাহ রব্বুল আলামিন এই মাসে বিভাগ কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম শুরু করে থাকেন। এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে কি? শাবান। এই শাবান মাসের গুরুত্ব কেমন, ফজিলত কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে রজব, শাবান এবং রমজান, এই 3টা মাস লাগাতার, এই 3টা মাস আসে। কোন মাস আগে, কোন মাস হলো পরে। রজব মাস এটা শাবানের আগে আসে, রমজান মাস এটা শাবানের পরে আসে। এই জন্য এই 3টা মাস লাগাতার, এই 3 মাসের মধ্যে কোন মাস আগে আসে, কোনটা পরে আসে। ওই 3 মাসের মধ্যে রজব মাসের গুরুত্ব কেমন, মর্যাদা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের গুরুত্ব অন্যান্য মাসের উপর তেমন, রজব মাসের মর্যাদা অন্যান্য মাসের উপর তেমন। যেমন ভাবে কোরআনে কারীমের মর্যাদা সকল আসমানি কিতাবের উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত কিতাব অথবা সহিফা পাঠিয়েছেন 100-র উপরে, সকল কিতাবের উপরে যেমন ভাবে কোরআনের মর্যাদা, নবীজি বলেন রজব মাসের মর্যাদা হলো ঠিক তেমন। এরপরে নবীজি বলেন শাবান মাসের মর্যাদা অন্যান্য মাসের উপর তেমন। যেমন ভাবে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত নবীদের উপরে। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উপর আমি মুহাম্মদের মর্যাদা যেমন, শাবান মাসের মর্যাদা অন্যান্য মাসের উপর তেমন। এরপরে হলো রমজান মাস। রমজান মাস সম্পর্কে আমরা জানি রমজান মাস হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের নেতা মাস, সকল মাসের সরদার মাস, সকল মাসের মধ্যে দামি মাস হলো রমজান মাস। এই রমজান মাসের গুরুত্ব কেমন, মর্যাদা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের গুরুত্ব, ফজিলত, মর্যাদা অন্যান্য মাসের উপর তেমন। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা পুরা মাখলুকাতের উপরে বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যেমন পুরা মাখলুক থেকে বেশি, ঠিক তদ্রূপ ভাবে রমজান মাসের গুরুত্ব সকল মাসের উপর তেমন বেশি। এই 3 মাসের কি আছে? ফজিলত আছে।
এই 3 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো কোনটা? রমজান মাস। কোন মাস? রমজান মাস। এই জন্য এই শাবান মাসে আমাদের রমজানের কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের 15 তারিখে মানুষের রিজিকের ফয়সালা করেন, হায়াতের ফয়সালা করেন, এবং পৃথিবীতে যত মানুষ আসবে এই বছরের ভিতরে সেটা নির্ধারণ করেন, এবং এই বছরের ভিতরে কতজন মানুষ মারা যাবে এই শাবানের 15 তারিখে আল্লাহ তাআলা এটা ফয়সালা করে থাকেন। এই যে মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষকে আল্লাহ মোহাব্বত না করে বানিয়েছেন না মোহাব্বত করে? মোহাব্বত করে, শুধু মোহাব্বত, প্রতি মোহাব্বত করে, অনেক ভালোবেসে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষের মর্যাদা আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। কিভাবে মানুষের মর্যাদা? অনেক মর্যাদা আছে, আমি কয়েকটা মর্যাদার কথা বলবো। যেমন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলেছে আদমকে সেজদা করো। আদমকে সেজদা করলে যার সেজদা করা হয় সে কি হয়? বড় হয়। আমরা আল্লাহ সেজদা করি, আল্লাহ বড় না? ফেরেশতাদেরকে বলছে আদমকে সেজদা করো, তাহলে বোঝা গেল ফেরেশতা বড় না আদম বড়? আদমের মর্যাদা বেশি, এই জন্য বলছে আদমকে কি করো? সেজদা করো। 2 নাম্বার হলো যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতা সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না? এই ফেরেশতা থাকার পরেও আল্লাহ তাআলা আদম বানাইছে। তাহলে বোঝা যায় ফেরেশতাদের তুলনায় মানুষের সম্মান কি বেশি? যদি ফেরেশতাদের সম্মান বেশি হতো, ফেরেশতা থাকার পরেও আল্লাহ মানুষ সৃষ্টি করতেন না। এটা হলো 2 নাম্বার মর্যাদা। 3 নাম্বার মর্যাদা হলো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে মানুষের কাজে নিয়োজিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের কাজে নিয়োজিত রেখেছেন কি রাখেন নাই? আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, সারাক্ষণ আমাদেরকে কি করতে থাকে? দেখাশোনা করতে থাকে। আমরা কি করি না করি তারা সর্বদা আমাদের সাথে থাকে, আমাদেরকে গাইড দেয়, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে। এমন ভাবে জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম উনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। নবীরা মানুষ কি মানুষ না? মানুষ। মিকাইল আলাইহিস ওয়াসাল্লাম আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, মিকাইলকে বৃষ্টির দায়িত্বে দিয়ে রেখেছেন। এরপরে আজরাইল আলাইহিস ওয়াসাল্লামকে রেখেছেন মানুষের জান কবজ করার জন্য, ইসরাফিল আলাইহিস ওয়াসাল্লামকে রেখেছেন সিংহায় পৌ দেওয়ার জন্য। এমন ভাবে আল্লাহ তাআলার অনেক ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন মানুষের যে খাদ্য সামগ্রী আছে এগুলিকে তৈরি করার জন্য। এবার বলেন ফেরেশতারা মানুষের কাজে নিয়োজিত কি নিয়োজিত না? মানুষের কাজে নিয়োজিত। এটা হলো 4 নাম্বার মর্যাদা। 5 নাম্বার মর্যাদা হলো যে আল্লাহ তাআলা যে নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূল আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে বানান নাই, নবী রাসূল জিনদের মধ্যে বানান নাই। আল্লাহ তাআলা নবী রাসূল বানিয়েছেন, পাঠিয়েছেন মানুষদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। যে মানুষের মর্যাদা আছে না নাই? বেশি না কম? বেশি, শুধু অনেক বেশি। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা একটা কালাম পৃথিবীতে অবতীর্ণ করেছেন। এই কালামের নাম কি? কোরআন মাজিদ। কি মাজিদ? অথবা আল কোরআনুল কারীম, সম্মানিত কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর নাযিল করেন নাই, ফেরেশতাদের উপর নাযিল করেছেন। কার উপর নাযিল করেছেন? আল্লাহর কালামকে মানুষের উপর। তাহলে বোঝা গেল মর্যাদা কার বেশি? মানুষের বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানতকে অর্থাৎ কোরআনে কারীমকে আমি আকাশের নিকট আমি এটাকে বহন করার জন্য বলেছি, আমি জমিনকে বলেছি এই কোরআনকে গ্রহণ করার জন্য,
আমি পাহাড়কে বলেছি এই কোরআনকে গ্রহণ করার জন্য, আমি সাগরকে বলেছি এই কোরআনকে গ্রহণ করার জন্য, আমি ফেরেশতাদেরকে বলেছি এই কোরআনকে গ্রহণ করার জন্য, আমি জিন জাতিকে বলেছি এই কোরআনকে গ্রহণ করার জন্য, আমি সমগ্র সৃষ্টি জীবকে বলেছি আমি এই কোরআনকে বহন করার জন্য। কিন্তু কেউ এই কোরআন গ্রহণ করে নাই। এই কোরআনকে গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামালাহাল ইনসান, যে কোরআনকে মানুষ বহন করেছে। কে বহন করেছে? মানুষ। তা আল্লাহর কালাম যারা গ্রহণ করেছে তাদের দাম আছে না নাই? আছে। এই জন্য মানুষের মর্যাদা অনেক। আমি শুধু 5টা মর্যাদার কথা বললাম। শুধু এই মর্যাদা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমি বনি আদমকে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে আমি বনি আদমকে কি করেছি? সম্মানিত করেছি। আরো সম্মান আছে। কই যে আকাশ বানিয়েছে কার জন্য? মানুষের জন্য। চন্দ্র, তারকা, সূর্য এগুলি কার জন্য বানিয়েছে? মানুষের জন্য। ক্ষেতের মধ্যে যে ফসল আছে এগুলি কার জন্য বানিয়েছে? মানুষের জন্য। গাছের মধ্যে যে ফল ফলাদি আছে এগুলি কার জন্য বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জন্য। ঝর্ণা, নহর, নদী, নালা যেগুলি আছে এগুলিকে বানানো হয়েছে কার জন্য? মানুষের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا, যে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে, সুরক্ষিত ছাদ হিসাবে আমি তোমাদেরকে আকাশকে বানিয়েছি। আল্লাহ তাআলা সুরক্ষিত ছাদ হিসাবে এই আকাশকে আমাদের জন্য কি করেছেন? বানিয়েছেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা কি আকাশের দিকে তাকাও না? যে আকাশ আমি কুটিবিহীন তৈরি করেছি, বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আকাশকে আমি কুটিবিহীন তৈরি করেছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাহা মিন ফুরুজ, এই যে এত বিশাল বড় আকাশ আমি বানিয়েছি, এই আকাশের দিকে তাকায়া দেখো, এই আকাশ 1 বছর 2 বছর 3 বছর হয় নাই, পৃথিবীর 5 কোটি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কই আকাশের দিকে তাকায়া দেখো, এত বছর যাওয়ার পরেও এই আকাশের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ কোনো ফাটল ধরে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বিল্ডিং বানাই 100 বছরে গেলে, 200 বছর গেলে, 150 বছর গেলে এই বিল্ডিং এর মধ্যে ফাটল ধরে, এই বিল্ডিং টিকে না। এই বিল্ডিং ভেঙে আবার নতুন বিল্ডিং বানাইতে হয়, ছাদের মধ্যে ফাটল ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ বানিয়েছেন, যে ছাদ আমাদের উপর দিয়েছেন, সেই আকাশের মধ্যে বিন্দু পরিমাণ ফাটল ধরে নাই এবং কিয়ামত পর্যন্ত ফাটল ধরবে না। এই আকাশ কার জন্য বানিয়েছে? আমাদের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি আকাশকে বানিয়েছি তোমাদের সুরক্ষিত ছাদ হিসাবে, আর জমিনকে বানিয়েছি তোমাদের বিছানার জন্য। কি স্বরূপ বানিয়েছি? বিছানা হিসাবে। এই জমিন না থাকলে শুইবা কোথায়? পানিতে শোয়া যাবে? পানিতে শোয়া যাবে না। পানিতে শুইলে, নৌকার উপর শুইলে নৌকা দুলতে থাকে। ওই জমিন বানিয়েছি আমাদের তোমাদের কিসের জন্য? বিছানা স্বরূপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইয়ান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, যে আমি এই দুনিয়ার যে আকাশ আছে, প্রথম আকাশ, কই আকাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৌন্দর্য বাতির দ্বারা সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছি। এই আকাশের মধ্যে বাতি আছে না নাই? চন্দ্র আছে, সূর্য আছে, মিটি মিটি অসংখ্য তারকারাজি আছে, যেগুলি আল্লাহ তাআলা বাতি হিসাবে আমাদের সৌন্দর্যের জন্য আকাশের মধ্যে ফিট করে দিয়েছেন। এই যে বাতি আল্লাহ তাআলা আকাশে ধরাইছে, এই পর্যন্ত কেউ শুনছেন
যে সূর্য এটা ফিউজ হয়ে গেছে, চন্দ্র ফিউজ হয়ে গেছে, তারকা ফিউজ হয়ে গেছে, নতুন আরেক চন্দ্র লাগাইতে হবে, নতুন আরেকটা সূর্য লাগাইতে হবে, তারকা পাল্টায় অন্য আরেকটা তারকা লাগাইতে হবে, এমন শুনেছেন? কিন্তু আমরা যদি ঘরের মধ্যে বাতি আনি, লাইট আনি, এই লাইট দেখা যায় 6 মাস গ্যারান্টি থাকে, 1 বছর যায়, 2 বছর যায়, এরপরে দেখা যায় এই লাইট এটা ফিউজ হয়ে যায়, বাল্ব এটা ফিউজ হয়ে যায়, নতুন বাল্ব আনতে হয়, নতুন বাতি আনতে হয়, নতুন লাইট আনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এত ক্ষমতা, এত পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশের মধ্যে চন্দ্র পিট করেছেন, সূর্য পিট করেছেন, অসংখ্য গণিত তারকারাজি পিট করেছেন, এগুলি যে সময় আল্লাহ তাআলা পিট করেছেন ওই সময় থেকে নিয়ে অদ্যাবধি আজ পর্যন্ত এগুলি জ্বলতেছে, একটা আজ পর্যন্ত কোনো ফিউজ হয় নাই, নষ্ট হয় নাই। নষ্ট হয়েছে? নষ্ট হয় নাই। এগুলি কার জন্য বানিয়েছে? কথা বলেন, কার জন্য বানিয়েছে? আমাদের জন্য, মানুষের জন্য বানিয়েছে। যে মানুষের মর্যাদা আছে না নাই? আচ্ছা কথা বলেন, একজন আপনার জান প্রাণ দিয়ে ভালোবাসে, তার জন্য আপনার কিছু করা প্রয়োজন আছে না নাই? দুনিয়ার একজন মানুষ যদি আমাকে ভালোবাসে, তার ভালোবাসার মূল্য দেওয়ার জন্য আমি আমার জীবন দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, বনি আদমের জন্য এত কিছু বানিয়েছেন, কিন্তু বনি আদম মাওলাকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না। এই জন্য কবি বলেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। তুমি দুনিয়ার মধ্যে থাকো, কিন্তু দুনিয়ার মধ্যে পড়ে তুমি অন্ধ হয়ে যেও না। তুমি বাজার দিয়ে অতিক্রম করবে, কিন্তু তুমি ক্রেতা হয়েও না। যদি তুমি দুনিয়ায় থেকে দুনিয়ার মধ্যে মত্ত হয়ে যাও, বিমূঢ় হয়ে যাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। দুনিয়ায় থাকবে ঠিক, কিন্তু তুমি দুনিয়ার পাগল হবে না। তুমি পাগল হবে কার? তুমি পাগল হবে আল্লাহ পাকের। এই জন্য কবি বলেন, খেতিয়া সরসবুজ হে তেরি গজা কি ওয়াস্তে, चांद व कमर और सूरज है जिया की वास्ते, ए जहां तेरे लिए है तो खुदा की वास्ते। যে সবুজ শ্যামল ফসলের মাঠ আছে, এগুলি তোমার জন্য। গাছের মধ্যে যে ফসলাদি ফল ফলাদি আছে, এগুলি তোমার জন্য। আকাশের মধ্যে চন্দ্র তারকা সূর্য আছে, এগুলি আলোর জন্য। এই জগৎ আল্লাহ তাআলা সাজিয়েছেন তোমার জন্য, আর তুমি হলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তুমি কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে কি করতে হবে? থাকতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যে দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তোমাদেরকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা তো দুনিয়া এসে ভুলে গেছি। আল্লাহ এত কিছু করলেন, এত আয়োজন করলেন আমাদের জন্য, আর আমরা কি করেছি? দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। এই যে আল্লাহ তাআলা মানুষ বানাইছে, মানুষের মর্যাদার কথা বললাম, 5টা মর্যাদা, আরো অনেক আছে। আরেকটা মর্যাদা হলো, দেখেন, যত প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছে, সকল প্রাণীর মধ্যে সবচেয়ে উত্তম, সুন্দর অবয়ব, আকৃতি, গঠন, অবকাঠামো আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মানুষকে। মানুষের মতো সুন্দর আচার আচরণ, অবয়ব, দেহ কোনো প্রাণীর আছে? নাই। এরপর আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন। অন্য প্রাণীর বিবেক বুদ্ধি নাই, আছে? নাই। আল্লাহ তাআলা সুন্দর করে মানুষকে কি করেছেন?
নিজ হাতে আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করে ভালোবেসে মায়া করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক বাদশা একদিন রাত্রিবেলা তার স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে, রাজমহলের মধ্যে বারান্দায় বসে আছে। আকাশের মধ্যে চতুর্দশী রাতের চাঁদটা জ্বলজ্বল করে জ্বলতেছে, সন্ধ্যের চাঁদের আলো, স্নিগ্ধ চাঁদের আলো। ওই চাঁদের দিকে তাকায়া তার স্ত্রীর প্রেমে পাগল হয়ে, মাতোয়ারা হয়ে, মত্ত হয়ে এক সময় জুসে বলে ফেলছে, এই যে আকাশের চতুর্দশী রাতের তা চাঁদ আছে, পূর্ণিমার চাঁদ আছে, এই চাঁদ থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন তো স্ত্রী কান্নাকাটি শুরু করেছে, জাহাপনা আপনি কি বললেন, এই চাঁদের চেয়ে সুন্দর তো আমি পশ্চিমকালেও হব না, আমি তো তালাক হয়ে গিয়েছি। স্বামী তো পেরেশান, বাদশা তো পেরেশান, হায় হায় আমি আবেগে কি বললাম, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। এরপর দিন যখন তিনি রাজপ্রাসাদে গেলেন, সভা সদরকে তিনি আহ্বান করলেন। পুরা দেশের মধ্যে যারা বড় বড় উলামায়ে কেরাম ছিল তাদেরকে আহ্বান করলেন। আহ্বান করার পরে উলামায়ে কেরামের কাছে জানতে চাইলেন যে আমি তো বলেছি যে চতুর্দশী রাতের যে চাঁদ আছে, পূর্ণিমার চাঁদ আছে, সেই চাঁদ থেকে যদি আমার স্ত্রী সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী তালাক। এখন এটার ফতোয়া কি হবে, মাসআলা কি হবে? সকল উলামায়ে কেরাম বলল যে আপনার স্ত্রী তো তালাক হয়ে গিয়েছে, চাঁদ থেকে কখনো আপনার স্ত্রী সুন্দর হতে পারে না, চাঁদই আপনার স্ত্রীর থেকে সুন্দর। এদিক দিয়ে নামাজের রক্ত হয়ে গিয়েছে, নামাজের রক্তের মধ্যে যখন নামাজের রক্ত শুরু হলো, বাদশা বলল নামাজের পরে আবার এটা নিয়ে পরামর্শ হবে। হযরত ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে নামাজের ইমামতির জন্য দেওয়া হলো। তিনি নামাজের ইমামতির জন্য দাঁড়ালেন। ওই সময় রাত্রিবেলা ছিল। নামাজের ইমামতির মধ্যে যখন তিনি দাঁড়ালেন, নামাজের ইমামতির জন্য দাঁড়ানোর পরে তিনি প্রথম রাকাতের মধ্যেই পড়া শুরু করলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া ইনসানের জায়গার মধ্যে পড়তে লাগলেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। নামাজের পিছন থেকে লুকমা দেওয়া হলো যে লাকাদ খালাকনাল ইনসানা। ইমাম আবু হানিফা বারবার ইনসানের জায়গার মধ্যে পড়েন লাকাদ খালাকনাল কমারা। নামাজের পরে উলামায়ে কেরাম বলল আপনার নামাজ তো হয় নাই, আপনি তো ইনসানের জায়গার মধ্যে কমার পড়েছেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এখন আমি একটু ভেঙে বলি, কমারুন এটা হলো আরবি শব্দ, কমারুন অর্থ হলো চাঁদ। কমারুন অর্থ কি? চাঁদ। আর ইনসান অর্থ হলো কি? মানুষ। তা আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সুন্দর আকৃতিতে, উত্তম আকৃতিতে আমি সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। তখন ইমাম আবু হানিফা বললেন আল্লাহ তাআলা নিজেই বলতেছে মানুষকে আমি সুন্দর আকৃতিতে সবচাইতে সুন্দর করে বানিয়েছি, অথচ আপনারা বলতেছেন মানুষ থেকে চন্দ্র সূর্য, চন্দ্র হলো সুন্দর। তাহলে তো কোরআনের আয়াতের মধ্যে ইনসান না থেকে কমার থাকার প্রয়োজন ছিল। তখন উলামায়ে কেরাম বুঝলেন যে আসলেই মানুষই হলো চাঁদ কেন, সূর্য কেন, তারকারাজি কেন, পৃথিবীর যত মাখলুকাত আছে সকল কিছুর চাইতে মানুষ সুন্দর। সুতরাং বাদশা যে বলেছে চাঁদের চেয়ে তার স্ত্রী সুন্দর না হলে তার স্ত্রী তালাক হয়ে যাবে, এই কথা এটা সঠিক না, তার স্ত্রী তালাক হয় নাই। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, মানুষকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের কথা বলেন নাই, সূর্যের কথা বলেন নাই, তারকারাজির কথা বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে, উত্তম ভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই জন্য মানুষের দাম, ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি অনেক বেশি। এই যে শাবান মাস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান, হে আমার উম্মতেরা, রমজান মাসের জন্য তোমরা এই শাবান মাসকে গণনা করতে থাকো। এই রকমে রমজান মাস শুরু হবে। হাদিসের মধ্যে আছে, ওয়া কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাব্বাজু মিন শাবান মা লা ইয়াহবাজু লিগাইরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে তিনি এমন ভাবে গণনা করতেন, হিসাব রাখতেন, যা তিনি অন্য কোন মাসের মধ্যে হিসাব করতেন না, গণনা করতেন না। এই জন্য আজকে হলো শাবান মাসের 3 তারিখ। আজকে থেকে গণতে হবে যে আমাদের রমজান কখন আসবে, আর কয়দিন আছে। যারা মুমিন বান্দা একদিন করে তারা গণে, হাইরে একটা দিন চলে গেছে, সামনে রমজান আসবে। আনন্দ যত রমজান সন্নিকটে হতে থাকে, মুমিন বান্দা তত আনন্দিত হতে থাকে। এই জন্য আমরা এই রমজানের হিসাব রাখবো কখন রমজান আসে, এবং এই রমজানের প্রস্তুতি আমরা ইনশাআল্লাহ সকলেই নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়াল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।